সুদর্শন চক্র আমরা দেখেছি কিভাবে একের পর এক হামলা প্রতিরোধ করছে ভারতীয় সেনা একেবারে ঘরে ঢুকে ঢুকে জঙ্গিদের নিকেশ করছে। কারণ সেটাই কথা ছিল, প্রধানমন্ত্রী 22 এপ্রিলের পর বলে দিয়েছিলেন একেবারে যোগ্য জবাব দেওয়া হবে, বেছে বেছে টার্গেট করে মারা হবে, ঠিক যেভাবে নিরীহ নাগরিকদের, নিরীহ পর্যটকদের বৈসারান ভ্যালিতে মেরেছিল জঙ্গিরা, সেভাবেই আমরা দেখেছি অপারেশন সিঁদুরে কিভাবে নটা জঙ্গি ঘাঁটি 25 মিনিটের অপারেশনে একেবারে তছনছ করে দিয়েছিল, গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। আর এই অপারেশন সিঁদুরের পর আজ আমরা সুদর্শনের খেলা দেখেছি, কিভাবে সুদর্শন একের পর এক পাক মিসাইল নামিয়ে দিয়েছে, কিভাবে প্রতিরোধ করেছে। আর এখন জম্মুর ছবি দেখাচ্ছিলাম আপনাদের, একেবারে ব্ল্যাক আউট চারিদিকে। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব, নিউজ রুমের দিকে একটু নজর রাখবো। অয়ন রয়েছে আমার সঙ্গে। অয়ন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, বারবার করে বলা হয়েছে, আজ বিকেলেও বিদেশ সচিব বলেছেন যাতে কোনোভাবেই পাকিস্তান ধৈর্যের পরীক্ষা না নেয়। একের পর এক উস্কানি পাকিস্তানের। হ্যাঁ, একেবারেই তাই। সোনিয়া, নির্লজ্জ পাকিস্তান, বেহায়া পাকিস্তান। আজকে আমরা কোনোভাবে কোনো সেনা ঘাঁটিতে আক্রমণ করিনি, আমরা কোনো সাধারণ মানুষকে মারার চেষ্টা করিনি। গত রাত থেকে সোনিয়া এইভাবেই একেবারে জনপদে হামলার চেষ্টা করছে পাকিস্তান। আর আমাদের সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র বারবার বিভিন্ন ড্রোনকে, মিসাইলকে পাকিস্তানের ধ্বংস করেছে। আবার নতুন করে উস্কানি। এবার তো জঙ্গি হামলা বলে বলতে পারবে না যে জঙ্গিদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, করছে তো পাকিস্তান সেনা। পাকিস্তান সেনা নিয়ন্ত্রণ রেখা বা পাক অধিকৃত কাশ্মীর থেকে একেবারে জম্মুতে, বিভিন্ন জায়গায়, জম্মুতে, উধমপুরে, পাঠানকোটে হামলার চেষ্টা করছে। আবার সেই সুদর্শন চক্র জেগে উঠেছে। সেই সুদর্শন চক্র দিয়েই আমরা ছিন্ন ভিন্ন করেছি মিসাইল। এরপরে কি হবে? এরপরে যা জবাব পাবে পাকিস্তান, তার জন্য তো তৈরি থাকতে হবে। কারণ এই যে ধৈর্যের কথা বললে, শুধু ধৈর্য তো নয়, আবার বলছি, আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, আমরা পাকিস্তানের সেনা ঘাঁটি ধ্বংস করিনি। কিন্তু এখন বারবার ভারতের সেনা ঘাঁটিতে আক্রমণের, হামলার চেষ্টা করছে পাকিস্তান। এর দাম কিন্তু দিতে হবে পাকিস্তানকে সোনিয়া। একেবারে এর দাম তো পাকিস্তানকে দিতেই হবে। তার কারণ আমরা পাকিস্তানের সেনা ঘাঁটিতে একবারও টার্গেট করিনি, সাধারণ মানুষের কোনো রকম কোনো আঘাত, মৃত্যু হয়নি। আমরা টার্গেট করেছিলাম জঙ্গি ঘাঁটিগুলোকে। আর আবার যখন পাকিস্তান প্ররোচনা দিল, এই সুদর্শনেই ছারখার হয়ে গেল আবারও। সুদর্শনের চারিদিক ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, একের পর এক পাক মিসাইল নামিয়ে দেওয়া হচ্ছে। আর জম্মুতে ব্ল্যাক আউট, একাধিক বিস্ফোরণের আওয়াজ জম্মু জুড়ে। এখনকার কি পরিস্থিতি? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, মৈত্রেয়ীর কাছ থেকে লেটেস্ট আপডেট জানতে পারবো। মৈত্রেয়ী, এখন কি অবস্থা? দেখো, জম্মুর কথা যে আপডেট আমরা জানতে পারছিলাম, জম্মুতে ইতিমধ্যেই যে বিস্ফোরণের শব্দ সেটা আসা বন্ধ হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি রাজৌরিতে, এবং আমি রাজৌরিতে যখন আমরা কথা বলতে শুরু করছিলাম তখন আমার পেছনে তুমি অনেক আলো দেখতে পাচ্ছিলে। কিন্তু এখন রাজৌরি যে শহর রয়েছে সেখানেও কিন্তু, রাজৌরিতেও কিন্তু কমপ্লিট ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, এবং ফলে এই গোটা চত্বরটা কিন্তু রাজৌরিতেও কিন্তু এখন এই মুহূর্তে ব্ল্যাক আউট চলছে। ফলে যে পরিস্থিতি হয়েছে, যেভাবে একের পর এক ড্রোন অ্যাটাক আমরা জানতে পেরেছি, এবং সেখানে দাঁড়িয়ে আমার ক্যামেরা পার্সন বোঝানোর চেষ্টা করছে যে চারপাশটা কি অবস্থা রয়েছে। এবং চারপাশে কিন্তু এই মুহূর্তে রাজৌরিতেও কিন্তু কমপ্লিট ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। একে একে আমরা যেটা জানতে পারছি, জম্মু, তার সঙ্গে সঙ্গে আখনুর এবং কিশতওয়াড়, এবং এখন রাজৌরিতেও কিন্তু কমপ্লিট ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। যেভাবে ড্রোন অ্যাটাকের খবর এসেছে, এবং যেখানে একাধিক জায়গায় মাল্টিপল এক্সপ্লোশন শোনা যায়, নটার কিছু
কিছু আগে 8:30টার কাছাকাছি মাল্টিপল এক্সপ্লোশন শোনা যায় জম্মু শহরে, এবং তারপরে যেটা জানা যায় যে ড্রোন হানার চেষ্টা করা হচ্ছিল পাকিস্তানের তরফ থেকে, কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে S-400 সেই সুদর্শন চক্রের দ্বারা এই যে অ্যাটাক সেটাকে আটকে দেওয়া হয়েছে, এবং সেখানেই সেই কারণেই এই বিস্ফোরণ। কিন্তু সঙ্গে সঙ্গেই জম্মু শহর জুড়ে সাইরেন বেজে ওঠে এবং তারপরে কমপ্লিট ব্ল্যাকআউট করে দেওয়া হয় জম্মু শহরে, এবং জম্মু শহরের আশেপাশের বেশ কয়েকটি জায়গাকেও কিন্তু ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, আখনুরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে এই যে ড্রোন হামলা তার মধ্যে অন্যতম জায়গা এখনো পর্যন্ত আমরা বিভিন্ন স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে উধমপুরেও এই শব্দ শোনা গেছে, এবং উধমপুর খুব ইম্পর্টেন্ট হচ্ছে নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার, সেখানে এই শব্দ শোনা গেছে। এবং ভারতের তরফ থেকে বারবার করে এটাই বলা হচ্ছিল যে ভারতের তরফ থেকে যদি তারা কোনো ডিফেন্স এস্টাবলিশমেন্টের উপর তারা কখনোই অ্যাটাক করেনি, কিন্তু এবার এবং যদি দেখা যায় যে ডিফেন্স এস্টাবলিশমেন্টের উপর অ্যাটাক করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতেরও কিন্তু প্রত্যুত্তর কিন্তু যথেষ্টই স্ট্রং হতে চলেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লাইট এবং এই মুহূর্তে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে চারিদিক অন্ধকার, আমরা যা দেখতে পাচ্ছি শব্দ শুনতে পাচ্ছি, আমরা আলো বন্ধ করে দিচ্ছি, এবং আমরা এই মুহূর্তে বেশ কিছু এক্সপ্লোশনের শব্দ শুনতে পাচ্ছি রাজৌরিতেও, এবং আমরা চেষ্টা করছি সেই এক্সপ্লোশনের শব্দগুলোকে ট্র্যাক করার, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো কিছু ট্র্যাক করতে পারিনি। কিন্তু এই রাজৌরিতেও এক্সপ্লোশনের শব্দ এই মুহূর্তে শোনা যাচ্ছে, এবং সেই জন্যই আমরা কিন্তু বাধ্য হয়ে আমাদের লাইট বন্ধ করেছি এবং সেই লাইট বন্ধ করেছি, কারণ এখানেও কোনো সম্ভাব্য কোনো অ্যাটাক হচ্ছে কিনা, কারণ দূর থেকে বেশ কিছু শব্দ এই মুহূর্তে শোনা যাচ্ছে। একেবারে সাবধানে থাকো, সঙ্গে থাকো। জম্মু জুড়ে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। রাজৌরি থেকে মৈত্রী ছিলেন, এবং এখনই পর্যন্ত জানা যাচ্ছে জম্মু ইউনিভার্সিটির কাছে পাকিস্তানের দুটো ড্রোন ইতিমধ্যে ভারত নামিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি। এবং রাজৌরি থেকে মৈত্রী আমাদের সঙ্গে কথা বলছিল, মৈত্রী বলছিল যে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে ব্ল্যাকআউট ছিল না, কিন্তু কথা বলতে বলতেই আমরা দেখলাম যে রাজৌরিতেও ব্ল্যাকআউট, চারিদিক ব্ল্যাকআউট হয়ে গেছে জম্মু জুড়ে। এবং জম্মু ইউনিভার্সিটির কাছে দুটো পাক ড্রোন নামিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে ভারতের তরফ থেকে। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকেও একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো। আবির, আমরা বারবার দেখেছি ভারতের তরফ থেকে বারবার বলা হয়েছে ভারত আগে হামলা করবে না। 22 তারিখ পেহেলগাঁও হামলা, তারপর প্রত্যাঘাতের মাধ্যমে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত জবাব দিয়েছে। তারপর আমরা কি দেখলাম? 16 নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু, আর তারপর একের পর এক প্ররোচনা তো রয়েছে পাকিস্তানের তরফ থেকে। তাহলে কি যুদ্ধ চাইছে পাকিস্তান? যে আচরণ তারা করছে তাদের তাই মনে হচ্ছে তারা যুদ্ধ চাইছে, এবং ভারত তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তুমি যদি দেখো আজকে বিকেলবেলা যখন বিদেশ সচিব তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, তিনি দুটো ছবি দেখিয়েছেন। প্রথম ছবিতে কি ছিল? প্রথম ছবিতে ছিল হচ্ছে যারা মারা গিয়েছে, ভারত গতকাল তাদের ভিডিও, যে জায়গাতে তাদের মৃত্যু হচ্ছে তা প্রকাশ করেছিল, এবং তারা যে জঙ্গি ঘাঁটিতে ছিল তার ভিডিও প্রকাশ করে, এবং সেখানে দেখতে পাওয়া যায় যে পাকিস্তানের পতাকা এবং সামনে পাকিস্তান সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং এক্ষেত্রে ভারতের প্রশ্ন ছিল যে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় ভারত যখন প্রশ্ন তুলেছে তখন পাকিস্তান সেনা বলতো বা তাদের মন্ত্রীরা বলতেন যে জঙ্গি ঘাঁটি সম্পর্কে তারা কিছু জানেন না, জঙ্গিদের সম্পর্কে তারা জানেন না। ভারত উপযুক্ত তথ্য প্রমাণ আজকে সেটাকে দেখিয়েছে। দ্বিতীয়ত তারা একটা ভিডিও, আজকে আরও একটা ছবি দেখিয়েছেন, সেখানে হচ্ছে যে মৃতদেহগুলিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তানি সেনার যারা সদস্যরা রয়েছেন তারা রাস্তাতে দাঁড়িয়ে স্যালুট করছেন। ভারত সেটিকেও প্রমাণ হিসাবে দেখিয়েছে যে এই তো পাকিস্তানের সেনার সঙ্গে এই জঙ্গি ঘাঁটির যারা সদস্যরা রয়েছেন তাদের যে প্রকৃতপক্ষে যোগ রয়েছে সেটিকেও তারা প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। এবং আজকে তুমি যদি দেখো সেটা হচ্ছে যে 15টি শহরের কথা ভারতের তরফ থেকে বলা হয়েছে যেখানে বারবার ধরে পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করেছে। এবং আজকে সকালবেলা থেকেও পুঞ্চে, রাজৌরি সহ একাধিক সেক্টরে লাগাতার ভারী যে বোমা বর্ষণ পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে, এবং ভারত তার পাল্টা জবাব দিতে শুরু করেছে। এবং কিছুক্ষণ আগে থেকে যে খবর আমাদের কাছে বিভিন্ন মুহূর্তে এসে পৌঁছচ্ছে, জম্মু, পাঠানকোট, অন্যদিকে উধমপুর, অন্যদিকে হচ্ছে গুলমার্গ, এই সমস্ত বিভিন্ন জায়গাগুলো থেকে যে খবর এসে পৌঁছচ্ছে তার
তাতে তারা ফের প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, এবং তারা যে আচরণ করছেন তাতে কার্যত যুদ্ধেরই সামিল। ভারতের সেনাবাহিনীর তরফ থেকে প্রত্যুত্তর তো দেওয়াই হচ্ছে, এবং এয়ার ডিফেন্স ব্যবস্থা যেভাবে কাজ করার ফলে যে পরিস্থিতি এই মুহূর্তে জম্মুতে পাকিস্তানের তৈরি হয়েছে, তাদের যে চেষ্টা সেটা কার্যত ব্যর্থ হয়ে গিয়েছে। কিন্তু ভারত যে অবস্থাটি মেনে নেবে না, ভারত যে পাল্টা আক্রমণের পথে যাবে, এবং তার কারণ যে পাকিস্তান নিজেই দায়ী, সেটা কার্যত আজকে ভারত পরিষ্কার করে দিয়েছে। ফলে কিছুক্ষণের মধ্যেই হয়তো একটা বিবৃতি আসতে চলেছে যে ভারত এই বিষয় নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করছে, সেদিকেই সকলে অপেক্ষা করে রয়েছে। একেবারে আবির, অবশ্যই আমাদের নজর থাকবে এবং প্রত্যেকটা আপডেটের দিকে আমরা নজর রাখছি। একের পর এক আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের তরফ থেকে প্ররোচনা, একের পর এক প্ররোচনা বারবার, এবং ইতিমধ্যে লাস্ট যে আপডেট পাচ্ছিলাম তাতে জম্মু ইউনিভার্সিটির কাছে দুটো পাক ড্রোন ভারতের তরফ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। জম্মু, সাম্বা, রাজৌরি আশেপাশে যে যে এলাকাগুলো রয়েছে, যে পুঞ্চ, রাজৌরি, সাম্বা, প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যে যে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা সব বন্ধ করে দেওয়া হলো। আগামীকাল বন্ধ থাকবে, এখনো পর্যন্ত এই আপডেট পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল বাবুল চন্দ্র। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়, এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভারতের তরফ থেকে তো কোনো প্ররোচনা নেই, ভারত বলেছে আগে হামলা করবে না তারা, বারবার পাকিস্তান কেন এভাবে প্ররোচনা দিচ্ছে? আমরা দেখলাম অপারেশন সিঁদুরের পরে কিভাবে 16 নিরীহ ভারতীয়কে রীতিমতো মৃত্যু হলো তাদের, তারপরে একের পর এক প্ররোচনা। জম্মুতে এরকম একটা অবস্থা, পাকিস্তান তাহলে কি চাইছে? কেন এইভাবে যুদ্ধের উস্কানি দিচ্ছে তারা? দেখুন, এর মাঝখানে পাকিস্তান কালকে রাত্রে অ্যাবাউট 15 to 20 ইন্ডিয়ান সিটিজ যেখানে মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে ওখানে ওরা ড্রোনস দিয়ে ফায়ারিং করেছিল, কিন্তু ওগুলো সব ইন্টারসেপ্ট হয়েছে। আমাদের যে ইন্টিগ্রেটেড মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, S-400 তার মধ্যে আছে, তো ওটা দিয়ে সব গুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। ওরা কোথাও কিছু করতে পারেনি, ওর কিছু কিছু জায়গায় ওর পার্টস পাওয়া গেছে, ওগুলো স্টাডি করা হচ্ছে। তো সেইটাই ওরা আজকে আবার এসকেলেট করে দিয়েছে, স্পেশালি জম্মু রিজনে, যে যে নাম বললেন জম্মু অ্যান্ড পুঞ্চ এরিয়াতে। তো আই এম শিওর আমাদের যে ডিফেন্স মিসাইল সিস্টেম আছে ওটা আজকেও ওটাকে ইয়ে করবে। এখন কিছু যদি এফেক্ট হয়, পেনিট্রেট করতে পারে, ওটা দেখা যাবে না। তো আই এম শিওর যে ওরা যেরকম কালকে হয়েছিল এত ওয়াইড রেঞ্জে আর এখন একটা কনসেন্ট্রেটেড এরিয়াতে হচ্ছে, ওটা শিওরলি এরা ট্যাকেল করতে পারবে আর আমাদের সেফটি প্রোভাইড করতে পারবে। কর্নেল, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা দেখেছি যে অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে, কিন্তু পাক সেনা যেভাবে প্ররোচনা দিচ্ছে, যেভাবে ভারতীয় সেনা ঘাঁটিগুলোর ওপর টার্গেট করছে, সেটাতে কি বোঝাতে চাইছে তারা বারবার করে? যুদ্ধের কথাই তো বোঝাতে চাইছে তাদের যেরকম কর্মকাণ্ড, কাজকর্ম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা এক্সেপ্ট এই জঙ্গি ঘাঁটি আর কোথাও স্ট্রাইক করেনি। আমাদের এতই প্রিসিশন গাইডেড মিউনিশন ইউজ করা হয়েছে, আর এটাই আমরা বার্তা দিয়েছি যে আমরা বাকি কোলাটারাল ড্যামেজের মধ্যে যাচ্ছি না। ডিফেন্স মিনিস্টার বললেন মিনিমাম কোলাটারাল ড্যামেজ, মানে আমরা তো চাইনি, হয়ে গেছে একটুখানি, দ্যাট ইজ ওকে। তো ওইখান থেকে যদি আমরা দেখি যে আমাদের এইদিকে কোনো ওরকম টার্গেটই নেই যেটা পাকিস্তান অ্যাটাক করতে পারে বা স্ট্রাইক করতে পারে। তো কিন্তু ওদের এই অপশনটাই আছে যে ওরা ওটাকে এসকেলেট করছে। এটা ক্লিয়ারলি সবাই বলছে যে নন এসকেলেটিভ, তার মানে এর পরে আমরা কোনো স্কোপ রাখছি না যে পাকিস্তান রিয়াক্ট করতে পারে, বাট পাকিস্তান ওটার মধ্যে রিয়াক্ট করেছে। তো এখন ইট ইজ ওপেন ফর অল, মানে আমাদেরও এখন ফিল্ডটা ওপেন হয়ে গেছে যে আমরা কোথাও করতে পারি, তাও আমরা ওদের কোনো মিলিটারি টার্গেটসকে অ্যাটাক করিনি এখনো। তো এটাই হলো আমাদের স্ট্রং পয়েন্ট। ধন্যবাদ জানাবো আপনাকে। জম্মুতে একাধিক বিস্ফোরণের আওয়াজ এবং ইতিমধ্যে সতর্ক রয়েছে বায়ুসেনা, সেনার তরফ থেকেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এবং আবারও পাকিস্তানের মুখ পুড়েছে এই সুদর্শনী, ছারখার করে দিয়েছে।
যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে জম্মু জুড়ে ব্ল্যাকআউট, চারিদিকে অখনৌরের ছবি দেখছি আমরা। রাজৌরি থেকে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী যখন কথা বলছিলেন আমরা দেখলাম কথা বলতে বলতেই রাজৌরি পুরো ব্ল্যাকআউট হয়ে গেল। যে ছবি আমরা দেখছিলাম জম্মুতে জারি হয়েছে হাই অ্যালার্ট। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন। আমাদের সঙ্গে রয়েছেন আবির এই মুহূর্তে। আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির এখনকার পরিস্থিতি তুমি বলছিলে, একটু জানতে চাইবো যে সরকারের তরফ থেকে কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দেখো, প্রথমত হচ্ছে যে পাকিস্তান যে এই ধরনের কোনো একটি আচরণ বা এই ধরনের কাণ্ড ঘটাতে পারে তার একটা আঁচ কেন্দ্রীয় সরকার আগে থেকে রাখছিল, এবং সে কারণেই হচ্ছে আজকে বিকেলবেলা বিভিন্ন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের যারা সচিবরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠকের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এলওসি বরাবর যে সমস্ত গ্রামের বাসিন্দারা রয়েছেন তাদেরকে নির্দিষ্ট দূরত্বে বা জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হচ্ছে, এবং আজকেও পুঞ্চ, রাজৌরি সহ একাধিক জায়গাতে সেই কাজ শুরু করে দেওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, অন্যদিকে হচ্ছে স্বাস্থ্য, এই সমস্ত দপ্তরগুলোর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপৎকালীন পরিস্থিতিতে কী ধরনের জায়গা তৈরি করে রাখতে হবে সেই বিষয়টাকে নিয়েও তাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ ভারতের তরফ থেকে দেশের নাগরিক যারা রয়েছেন তাদেরকে পুরোপুরিভাবে সুরক্ষিত রাখা এবং তাদের জন্য যাবতীয় যে ব্যবস্থা তা করে ফেলা যে হয়েছে সেই বৈঠকের ক্ষেত্রে তা দিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত আজকে আমরা সকাল থেকে বারবার ধরে বলছিলাম যে সাম্প্রতিক সময় এভাবে কখনো লাগাতার প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রীকে, তিন বাহিনীর প্রধান, এনএসএ-কে সঙ্গে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক, বারবার ধরে যারা বিভিন্ন এজেন্সির যারা প্রধানরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করতে দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ ভারতের তরফ থেকে যে আঁচ করা হচ্ছিল এবং তার প্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে রাখা হবে তা কার্যত আজকে বিকেলের মধ্যেই সেরে ফেলা হয়েছে। সূত্রের খবর যে 8:30টার পর থেকে জম্মু থেকে জয়সলমীর পর্যন্ত যে বিভিন্ন জায়গাকার যে খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে সেই সংক্রান্ত রিপোর্ট পিএমওর কাছে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে, এবং তুমি জানো যারা সেনার যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদেরকে আগে সেই ছবি আমরা দেখাবো আমাদের দর্শকদের। রাজস্থান সীমান্ত, সেখানে পাক হামলা, দেখাবো সেই ছবি।